আমার সোনা বাবার জন্মদিনের এটা হলো সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা অনেকদিন আগেই শেয়ার করেছি। সেকেন্ড পার্টটা সময়ের অভাবে এডিট করা হচ্ছিল না, তাই আজকে এডিট করে তাই তোমাদেরকে সাথে শেয়ার করছি। তো এই যে রজত হলো ছেলের বার্থডের জন্য ঘরটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছে। আজকে হলো 28 তারিখ, কালকে বাংলাতে আমার সোনা বাবার বার্থডে ছিল আর আজকে ইংলিশে, আর ওদের বাড়িতেই আমি আছি। তো এই যে সোনা বাবার জন্য 5 রকমের ভাজা, পায়েস, ডাল আর বানাচ্ছি হলো এখানে পনির। কারণ আজকে আমি সোনা বাবাকে সবটাই নিরামিষ দেব আর নিজের হাতে রান্না করে সব কিছু। তো সেইটা তো তোমাদের সাথে আরও বাকি জিনিসগুলো শেয়ার করব। তো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপর যে তোমাদের উপরে যে আরও ডেকোরেশনগুলো দেখাবো। তো আমি রান্না করার পরে এই যে ডেকোরেশন, এই যে পায়েসটা দেখতে পাচ্ছি, পায়েসটা কিন্তু আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। তারপরে সেই পায়েসটা আমার সোনা বাবার জন্য নিয়ে এসেছি। আর এই যে রজত আমার সোনা বাবাকে নিয়ে বসে পড়েছে, বাবার ছেলে। এই যে একদম আমার ছেলে তো বাবা ছাড়া কিছু বোঝেই না, বাবা অন্তঃপ্রাণ। তো যাই হোক, এই যে সবাই এখন আশীর্বাদ করছে। এই ফার্স্টে আশীর্বাদ আমি করে নিচ্ছি আমার ছেলেকে। অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ নিজের হাতে একা একা সব কিছু করেছি, যদিও আমার মা অনেকটা হেল্প করে দিয়েছে। তো এই যে আমার সোনা বাবাকে আমি একটা গোপাল ঠাকুরের লকেট দিয়েছিলাম। তো সেইটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো, তোমরা ভিডিওতে দেখেওছো। তারপর আমার শ্বশুরমশাই আশীর্বাদ করলো, তারপরে আমার মা আশীর্বাদ করলো। আমার শ্বশুরমশাই আমার ছেলেকে জন্মদিনে একটা রূপোর বালা দিয়েছে। আমার মা ওকে একটা সোনার গোপাল মানে কৃষ্ণ ঠাকুর দিয়েছে। আর আমার ননদ ওকে এখন আশীর্বাদ করে 100 টাকা দিয়েছে আর ওকে একটা গাড়ি দিয়েছে। সেই গাড়িটা তো তোমাদের সাথে অলরেডি আমি ভিডিও আগে শেয়ার করে নিয়েছি। তো সবাই আশীর্বাদ করার পর এবার এখন ওকে আমি রজতকে বললাম একটুখানি ছেলেকে পায়েস খাইয়ে দাও। তো পায়েস খাওয়াচ্ছে। আর ছেলের জন্য আমি কিন্তু নিরামিষ কেকটাই নিয়ে এসেছি। জানো তো, আমি আজকে পুরোটাই নিরামিষ, আমি ভেবে রেখেছিলাম ওকে পুরো নিরামিষ দেবো। তো তার জন্য আমি ওর জন্য নিরামিষ কেক অর্ডার দিয়েছিলাম। আর এইটা হলো যে আমাদের আরেকটা সোনা বাবা, আর আমাদের পুচকু সোনার পিসির ছেলে। তোমরা তো ওকেও অনেক ভিডিওতে দেখেছো, নতুন করে তো আর ইন্ট্রোডাকশন করার কিছু নেই। তো আমাদের দুটো সোনা বাবাকে তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করো, ওরা যেন বড় হয়ে অনেক মানে ভালো মনের মানুষ হতে পারে। তো যাই হোক, চলো এবার কেকটা দেখিয়ে দিই। এই হলো ফার্স্ট কেক। এটা আমি একদম এগলেস নিয়েছি, একদম হোমমেড। তো দেখো ভীষণ সুন্দর কেকটা। আর এই যে সোনা বাবা পাপার সাথে কেক কাটছে, ভাতু খেয়েছে, পায়েস খেয়েছে, এবার কেক খাবে। তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। সেইভাবে আর এখন আর ব্লগ করতে পারি না, কারণ আমাদের পুকু সোনা খুব দুষ্টু, তার জন্য ব্লগ করে হয় না। তাই দেখো, এডিটিংটাও ঠিক করে আমি করিনি, জাস্ট আমি ভয়েসটা দিয়ে ভিডিওগুলো দিয়ে দিয়েছিলাম। তো তোমরা একটু দেখে নিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো যাই হোক, এটা হলো 29 তারিখ, মানে আমার সোনা বাবার জন্মদিন আমি 3 দিন ধরে সেলিব্রেশন করেছি, বাংলাতে ইংলিশে। আর এটা হলো জাস্ট ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছিলাম বাড়িতে, সেটাই। ওইখানে হচ্ছে রান্না, সকাল থেকে হচ্ছে বৃষ্টি, আর সেটারই একটা ভিডিও তো নিলাম। আর এই যে দেখো আমার সোনা বাবা ওয়াকারে বসে দুষ্টুমি করছে। রজত কিন্তু এই ঘর সাজানোগুলো কালকেই সাজিয়ে দিয়েছিল, সেটার ভিডিওতে নেওয়া হয়নি। আর এইটা কিন্তু দেওয়াই কেকটা। এইটা হলো আমার মানে সোনা বাবারও কেকটা। এই কেকটা আমি অনেক ইউটিউব, গুগল সার্চ করে এই কেকটা আমি পছন্দ করেছি। এই কেকটা আমার ভীষণ পছন্দ। কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। কেকটা মানে দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি টেস্টি ছিল। আর ভীষণ সুন্দর এই কেক। আমি চেয়েছিলাম আমার ছেলের বার্থডে মানে ফার্স্ট বার্থডের কেকটা দোতলা হবে। তো এই দোতলা, আমি কখনো দোতলা কেক কাটিনি, কিন্তু আমার ছেলে দোতলা কেক কাটবে সেটাই আমি চেয়েছিলাম। আর আমার মনের ইচ্ছেটা আমি পূরণ করেছি। দেখো কেকটা কি সুন্দর হয়েছে, তাই না? তো এই যে সোনা বাবা আজকেও রজতের, কারণ রজত এরপরে ও ইন্ডিয়ার বাইরে জবের জন্য চলে যাবে। তাই আমি চেয়েছিলাম পরের বার্থডেগুলো যদি একসাথে কাটাতে না পারে, তার জন্য বার্থডের সব অকেশনগুলো ও রজত নিজে হাতে করবে। তো এখানে আমার সব ফ্রেন্ডরা চলে এসেছিলো, সেইভাবে ভিডিও আমি করতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে। দেখতে পাচ্ছ ঘেমে স্নান, প্রচণ্ড গরমও ছিল সেদিন। তো টুকটাক একটু ভিডিও নিয়েছিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগ দেখতে ভালোবাসে তাহলেও একটা কমেন্ট করো, নিশ্চয়ই আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর এই যে আমার সোনা বাবা প্রচণ্ড দুষ্টুমি করছে, কেক কাটার জন্য নিজের হাতে কেক কেটেছে, সেইগুলো ভিডিওগুলো অন্য একটা ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা।